মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক অফ ডিজনি। পৃথিবীর সবচেয়ে বড় মাটির মসজিদ এটি। পশ্চিম আফ্রিকার দেশ মালির ডিজনি শহরে এর অবস্থান। নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য না থাকলেও 1200 শতাব্দী থেকে 1300 শতাব্দীর মধ্যবর্তী সময়ে এটি নির্মিত হয়েছে বলে বেশিরভাগের মত। তবে বর্তমানে যে কাঠামোটি দেখা যায় এটি নির্মাণ করা হয়েছে 1907 সালে। আর ইউনেস্কো মসজিদ সহ এর চারপাশের ঐতিহাসিক স্থানগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে 1988 সালে। যতদূর জানা যায়, সুলতান কনবরু ইসলাম কবুল করার পর তার প্রাসাদটি ভেঙে সেখানে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের পূর্ব দিকে নিজের বাসের জন্য তৈরি করেন অন্য একটি প্রাসাদ। তার পরবর্তী উত্তরাধিকারী মসজিদের দুটি টাওয়ার নির্মাণ করেন এবং তার পরবর্তী উত্তরাধিকারী মসজিদটির চারপাশের দেয়াল নির্মাণ করেন। তবে 1828 সালের আগে মসজিদটি সম্পর্কে স্থানীয়রা ছাড়া বাইরের কেউ জানতেন না। সে বছর ফরাসি পর্যটক রেনে ওই এলাকায় ভ্রমণ করেন। তিনি তার সফর শেষে লেখেন, ডিজনি শহরে মাটির তৈরি একটি মসজিদ আছে। মসজিদটির দুই পাশে দুটি দর্শনীয় উচ্চতার টাওয়ার রয়েছে। এরপর থেকে মসজিদটি সম্পর্কে মানুষের আগ্রহ বাড়তে থাকে। বানি নদীর তীরে অবস্থিত মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে রোদে শুকানো মাটি। মসজিদটি 245 বাই 245 ফুট আয়তন বিশিষ্ট 3 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর তৈরি। বর্ষাকালে বানি নদীর পানি থেকে এই প্ল্যাটফর্ম মসজিদটিকে সুরক্ষা করে। শুধু নকশা নয়, তালগাছের কাঠ মসজিদের দেয়ালে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যাতে মাটির দেয়াল সহজে ধসে না যায়। মধ্যযুগে আফ্রিকার এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা বিস্তারের প্রধান কেন্দ্র ছিল এই মসজিদ। হাজার হাজার শিক্ষার্থী তখন কোরআন শিক্ষার জন্য এই মসজিদে আসতেন। প্রতি বছর স্থানীয় মুসলমানেরা মসজিদটির সংস্কার কাজ করেন। তবে 2006 সালের 20 জানুয়ারি মসজিদের ছাদের একটি অংশ এবং 2009 সালের 5 নভেম্বর দক্ষিণ দিকের টাওয়ারের একটি অংশ ধসে পড়লে দ্য আগা খান ট্রাস্ট কালচার নিজস্ব খরচে এটির সংস্কার করে। '1930 সালে ফ্রান্সে মসজিদটির একটি রেপ্লিকা তৈরি করা হয়। লাল রঙের রেপ্লিকাটি ইট দিয়ে তৈরি।